নমস্কার, আপনাকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নসিপুর রাজবাড়িতে এসেছি। এটি মুর্শিদাবাদে অবস্থিত। এটি 1776 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে সামনে আসুন, আপনিও আসুন না, অসুবিধা নেই। আপনারা যে বাড়িতে এসেছেন এটা হলো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং, স্থাপিত 1776। পরে বলছি, আগে এই বাড়ির মডেলটা দেখুন, শোলা দিয়ে তৈরি। এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করেন। 1883 সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। নিচে যে পাত্রটি দেখছেন, টেস্টিং জার, মদের পাত্র। ওনাদের কোনো অনুষ্ঠান হলে এই পাত্রটি তারা ব্যবহার করতেন। মদের সঙ্গে কোনো পয়জন আছে কিনা তারা টেস্ট করে খেতেন। পয়জন থাকলে কালারটা চেঞ্জ হয়ে যেত। নিশ্চয়ই হাজারদুয়ারি দেখেছেন, ওখানে টেস্টিং প্লেট দেখতে পাবেন, যেটা নবাবরা ব্যবহার করতেন। এটা হলো যে বাড়িতে এসেছেন এটা হলো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, রাজা দেবী সিংয়ের বাড়ি। এই দেবী সিং ছিলেন দুর্ধর্ষ লোক, নৃশংস অত্যাচারী ছিলেন, যাকে দস্যু বা ডাকাত বলা হতো। পানিপথ নাম শুনেছেন? পানিপথ থেকে উনি এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে। এসে দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি করতেন। এই রেজা খাঁ ছিল আলিবর্দেরই দেওয়ান। 1765-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে, ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়, তখন এখানকার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। দেবী সিং, রেজা খাঁ, সিতাব রায় তিনজনকে বাংলা, বিহার, উড়িষ্যা তিনটে রাজ্যের খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন। দেবী সিং ছিলেন বাংলার দায়িত্বে, উড়িষ্যায় রেজা খাঁ, বিহারে সিতাব রায়। তার ভিতর রেজা খাঁ দেবী সিং যে এলাকায় খাজনা আদায় করতে যেতেন, যারা দিতে পারতেন না, মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত তেলে চুবিয়ে হত্যা করতেন। শিখকে গরম করে আপনার সামনে স্ত্রী হোক, ছেলে হোক, চোখে ঢুকিয়ে অন্ধ করে দিতেন। এইভাবে অত্যাচার করতেন, করে কর আদায় করে ব্রিটিশের মন জয় করতেন। একটা দুর্ভিক্ষ হয়েছিল এই বাংলায়, ইতিহাসও পড়ে থাকবেন। 76-এর মনন্তর বলা হতো। লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল। মানুষ জীবন ধারণের জন্য গাছের পাতা, মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করেছিল। সালটা ছিল ইংরেজির 1770 আর বাংলার 1176। এই যে ডান দিকে যত ঘর দেখছেন, এটা একটা স্টেট। এখানে বহু কর্মচারী কাজ করতেন। জমি জায়গা সংক্রান্ত অফিসিয়াল ঘর, যাকে সেরেস্তা ঘর বলা হয়। এই যে জল্লাদের ড্রেসটা দেখে নেন, ছেঁড়া কালো ড্রেসটা দেখছেন, যেহেতু ব্রিটিশ পিরিয়ড ফাঁসি দেওয়া হতো, বুঝেছেন? সে ফাঁসি ঘরটাও দেখাবো। এগুলো নথিপত্র, তিনি যে খাজনা আদায় করতেন তারই সব কাগজপত্র। লকারগুলো দেখে নেন। সেই যুগে ব্যাংক, পোস্ট অফিস ছিল না, এবং বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্যে এই সিন্ধুকগুলো তারা ব্যবহার করতেন। এতে স্বর্ণ মুদ্রা, রূপোর কয়েন সেফটি হিসেবে তারা রাখতেন। এটাই ছিল তখনকার দিনে তাদের ব্যাংক। এই যে রোলারটা, যারা খাজনা দিতে পারতেন না, গরিব মানুষ, তাদের জোর করে ধরে আনতেন, এনে বুকের উপর দিয়ে রোলার চালিয়ে দিতেন। এইভাবে অত্যাচার করে কর আদায় করতেন। সামনে বজরংবলীতে দেখে নেন, এটা একটা পাথরকে কেটে জয়পুরের শিল্পীর কাজ। আরো ভাস্কর্য দেখবেন জয়পুরের শিল্পী। এই যে স্যার বাঁদিকে তাকান, যে ফাঁকা জায়গাটি দেখছেন, যে ফুলের গাছগুলো আজকে ধ্বংসস্তূপ, এটা ছিল বাইজি মহল। চারিপাশটা ঘেরা ছিল বেলজিয়াম গ্লাস দিয়ে, বাঁধানো ছিল শ্বেতপাথর দিয়ে। এই যে স্ট্যান্ডগুলো দেখছেন লোহার, 4 কোণে 4টে দেখবেন গ্যাস লাইট সিস্টেম ছিল, উপরে সেট সিস্টেম। আর ওই গার্ডেনের সার্কেলটা দেখছেন, ওখানে মঞ্চ ছিল। এই মঞ্চে সেই হীরাবাই নাচ করতেন, তার ছবি দেখাবো। 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত সেই যুগে। টিভি সিরিয়াল বেহুলা দেখেছেন? এই যে আলপনা আঁকা দেখে নেন, প্রফুল্ল দেবী চৌধুরানী, সিরিয়ালগুলো সব শুটিং হয়েছে এখানে। বাংলা সিনেমা প্রেম বাই চান্স, এক যে ছিল রাজা, এই সিনেমাগুলো হয়েছে।
আর দাঁড়িয়ে আছেন, এটা নাট মন্দির। ঝুলন হচ্ছে বিখ্যাত নসিপুরের, শ্রাবণ মাসে হয়। কলকাতার নাম করা সব এখানে যাত্রা গান হতো, অর্থের অভাবে লোকাল হয়। এই যে সোজা তাকান, টিনের যে গেটটা দেখতে পাচ্ছেন সোজাসুজি বিল্ডিং এর নিচে, ওটা ছিল জেলখানা। যারা খাজনা দিতে পারতেন না, গরিব মানুষ, তাদের ওখানে জোর করে ধরে এনে বন্দি করে রাখতেন। এবার বিচারশালা, ফাঁসির ঘর, ওই যে জেলখানা দেখালাম, ওখান থেকে চাবুক দিয়ে পিটতে পিটতে বিচারশালা আনতেন। বিচার করে যাদের মনে করতেন যে ফাঁসি দিব, তিনি তাদের ফাঁসি দিয়ে দিতেন। এই যে সামনে দেখেন যে প্লেটগুলো এই যে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, এই চেন থেকে 3টে হুক আছে পরস্পর, দেখে নেন। মধ্যের যে হুকটা ওই সোজা করে মিডিল পোর্শনে ছিল ফাঁসির মঞ্চ, যেভাবে দেওয়া হয় সেভাবে মঞ্চ তৈরি করা ছিল, অর্থাৎ কুয়ো ছিল, ফাঁসি দেওয়া হতো। এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্যে এটাকে বন্ধ করে দেয় মুর্শিদাবাদ থানা। জিনিসগুলো তারাই নিয়ে যায়। আপনারা যেমন দেখতে এসছেন, তারাও দেখতে এসেছিল। বাচ্চা শিশু খেলতে গিয়ে কুয়োতে পড়ে যায়, মারাও যায়, যার জন্যে এটা বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে অ্যাক্সিডেন্ট। এবার দেখেন বিশ্বের সুন্দরী সেই নর্তকী, লখনৌর বিখ্যাত বাইজি হীরাবাই, যার হাইট হলো 6 ফুট 2 ইঞ্চি, 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত সেই যুগে। দুটো একই ছবি, অরিজিনাল, নষ্ট হয়ে গেছে বলে ল্যামিনেশন করা হয়েছে। এটা হলো ওয়ারেন হেস্টিংসের ছবি, তারই পাশে হলো দেবী সিং, আপনারা যার বাড়িতে এসছেন কথা শুনলেন, তারই বংশধর এগুলো, কৃষ্ণচাঁদ সিং, আর শেষেরটা হচ্ছে ভূপেন্দ্র নারায়ণ সিং। আর এই যে মন্দির দেখছেন, শেষ জীবনে তার মনে একটা অনুশোচনা হয়েছিল, যার জন্য তিনি এই মন্দির স্থাপন করে যান। রামচন্দ্র দেবের মন্দির, এখানে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমানজি, বহু মূল্যবান মূর্তি আছে। ঝুলন বিখ্যাত বললাম, ঠাকুরগুলো সব এই যে বেদিটা দেখছেন দোলনার উপরে সাজানো হয় এবং দর্শনার্থীর জন্য গেট খুলে দেওয়া হয়। মোগল যুগের এই ভাস্কর্যগুলো দেখে নেন, পৃথিবীর বিখ্যাত জাফরি বা পাথরের জাল বলা হয়। আগ্রা তাজমহলে যাবেন, ফতেপুর থেকে সালেম চিশতি, এসব জায়গায় দেখতে পাবেন। ছেনি হাতুড়ি দেখেছেন তো, এই হলো উন্নত মানের যন্ত্রপাতি তখনকার দিনে, তাই দিয়ে তৈরি করেছে। দেখুন কেটে কেটে মৌচাকের মতো, এত নিখুঁত কাজ, প্রত্যেকটা ফুটো অ্যাকুরেট, ছোট বড় পাবেন না। গেটটা দেখে নেন, এই জয়েন্ট আর এই জয়েন্ট, এই যে সার্কেলটা দেখছেন, নিচে যে আর্চটা বেঁকানো ধনুকের মতো, একটা পাথরকে কেটে তৈরি। যদি কোনো জয়েন্ট থাকে বলবেন। জয়পুরেরই শিল্পীর কাজ, মন্মথ দাসের হাত দুটো কেটে নেওয়া হয়েছিল। এই জিনিস আর অন্য জায়গায় যেন না তৈরি করতে পারে, এটাই ছিল প্রথা তখনকার যুগে, রাজা বলুন আর নবাবী বলুন। এটা কি রাজা উন্মন্ত সিং? হ্যাঁ, রাজাদেরই বংশধর একজন, উন্মন্ত সিং দ্বারা স্থাপিত। কিছুটা অংশ তিনি করেছেন, তার জন্যই লেখা আছে। আচ্ছা, এবার মন্দিরটা আপনারা দর্শন করে আসুন। হ্যাঁ, এগুলো বাংলায় লেখা আছে, বলার কিছু নাই, খালি এই সার্কেল দিয়ে যাবেন। খোপে খোপে বিষ্ণুর 10 অবতারের কয়েক অবতার, এইসব বিভিন্ন ঠাকুর আছে, ডাকাত কালী আছে, রাধা কৃষ্ণকে সবকে, এই খোপে খোপে সব ঠাকুরগুলো লেখা আছে বাংলায়। হ্যাঁ, ওপরে দেখবেন, নিচেও দেখবেন। এইভাবে দর্শন করে ওই গেটে চলে আসুন। হ্যাঁ, এটা বলার নাই, খালি দেখার কাজ। যাই দেখে আসুন। দেখতে পাচ্ছেন এটা ডাকাত কালী। এটা একটা আর্ট গ্যালারি, পঞ্চনন চক্রবর্তী নামক শিল্পের আঁকা। দেখতে পাচ্ছেন সেই জিনিস উনি তৈরি করেছেন, একটা তার, এটা একটা তারের কাজ।
আরো আছে দেখুন, গায়ে তার বাচ্চাকে দুধ খাচ্ছে, একটা তার রবীন্দ্রনাথ কাগজ দিয়ে, সেনাদের মুখোশ পেপার দিয়ে, পাথরের কাজ, অ্যালুমিনিয়াম হাড়ি দিয়ে, আদিবাসীদের মুখোশ, ওপরে দেখবেন সব আর্ট পেপারের উপরে ছবিগুলো। এইভাবে দেখতে দেখতে সামনের বাঁ হাতের দরজাতে ঘরে ঢুকলেন। নথিপত্র সব জমি জায়গা সংক্রান্ত পুরনো কাগজপত্র দেখছেন। আপনি যদি জমি কেনেন, দাগ খতিয়ান ছাড়া জমি ইনভ্যালিড, তাই খতিয়ানের খাতাও দেখতে পাচ্ছেন। আচ্ছা, লাইব্রেরি ছিল, সামান্য কিছু বই আছে, বিভিন্ন দেশের ইতিহাস নষ্ট হয়ে গেছে। এই যে অন্ধকবি হোমারের নাম শুনেছেন? হোমার, যার বিখ্যাত দুটো মহাকাব্য আছে, ইলিয়াড আর ওডিসি, যার লেখা, যাকে কবি বলা হয়। আরেকটা জিনিস স্যার জিজ্ঞাসা করব, স্টেট ব্যাংক তো নাম শুনেছেন, তার আগের নাম কি? যে ব্যাংকটা স্যার ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল, 1921 সালে ব্যাংকটা তৈরি হয়। 3টে রাজ্য মিলে, বাংলা, মহারাষ্ট্র, মাদ্রাজ। নাম ছিল স্যার এম্পেরিয়াল ব্যাংক। এই এম্পেরিয়াল ব্যাংকের পরিবর্তে হয়েছে স্টেট ব্যাংক। হেড অফিস কলকাতা। আসুন স্যার দেখুন। উনি একটা ছবি তুলবেন, তাই এই যে দেখে না, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া লেখা আছে, হেড অফিস। এটা একটা স্টেট ব্যাংকের আগের নাম। এই যে স্যার ফ্রন্টের সিঁড়ি দেখছেন, এবার এই সিঁড়িতে আপনারা উঠবেন, মিউজিয়াম দেখে ওই সামনে সিঁড়ি দিয়ে নামবেন। আচ্ছা, এবার তোমার মোবাইলটা বন্ধ করবে, হ্যাঁ? আর কোনো কথা কেউ বলতে না পারে সেই জন্য। এবার স্যার এটা দিয়ে উঠবেন, মিউজিয়াম থেকে নেমে যাবেন। আচ্ছা, আমার ডিউটি শেষ, গাইডের পয়সা এদিকে যাবে বন্ধু, এটা দিয়ে। তো এই অবধি ছিল, মিউজিয়ামটা দেখাতে পারলাম না। এখানে এই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।